সৎসঙ্গ রত্নাবলী, সংগ্রহ স্বামী ধীরেশানন্দ, পত্রিকার 22তম বর্ষ, তৃতীয় সংখ্যা। যোগক্ষেম। অনন্য চিন্তাকারী ভক্তের যোগক্ষেম শ্রী ভগবান বহন করেন। তিনি তো সকলেরই যোগক্ষেম বহন করেন, তবে বিশেষত্ব কি হইল? বিশেষত্ব এই যে অনন্যচিত্ত ভক্তের যোগক্ষেম তিনি বহন করেন, সে ভক্তের আর কোনো প্রযত্ন করিতে হয় না। অপরদেরও তিনি দেন বটে, তবে তাহাদের দ্বারা প্রচেষ্টাও করাইয়া লন। অনন্যমন ভক্তের আর সচেষ্টা করিতে হয় না। আরও একটি অর্থ আছে। অনন্যচিত্ত ভক্তকে ভগবান তাহার যোগাভ্যাসের সর্বসাধন জোগাড় করিয়া দেন, ইহাই যোগ। পুনঃ সেই ভক্ত যাহাতে যোগপথ হইতে বিচ্যুত না হন, সেজন্য তাহার যোগাভ্যাসের রক্ষাও তিনিই করেন, তাহাকে পতিত হইতে দেন না, ইহাই ক্ষেম। প্রারব্ধ ও পুরুষকার। প্রারব্ধ ও পুরুষকারের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, ইহা লইয়া দুই বন্ধুর মধ্যে বিবাদ উপস্থিত। সমাধানের জন্য তাহারা দেশের রাজার নিকট যাইল। বুদ্ধিমতী রানীর পরামর্শে রাজা তাহাদের দুইজনকেই একটি ঘরে তালাবন্ধ করিয়া রাখিলেন। রাত্রিতে উভয়েই দারুণ ক্ষুধার্ত। প্রারব্ধবাদী নির্বিকার চিত্তে বসিয়া আছে। পুরুষকারবাদী বন্ধু অন্ধকারে খুঁজিয়া খুঁজিয়া একটি লোহার শাবল ঘরে পাইয়া সেইটি দিয়া দেওয়ালে গর্ত করিয়া বাহিরে আসিল। একটি দোকান হইতে কিছু খাবার খাইয়া সঙ্গী বন্ধুর জন্য লইয়া গেল, আর বন্ধুকে বলিল, দেখলে তো পুরুষকার দিয়ে এই রাত্রে খাবার পাওয়া সম্ভব হলো। বন্ধু উত্তর দিল, দেখলে তো কোনো পুরুষকার না করেও আমি প্রারব্ধবশে কিভাবে খাবার পেলাম। প্রাতে রাজা সব শুনিয়া সমাধান করিয়া দিলেন যে প্রারব্ধ ও পুরুষকার উভয়েই বলবান। মন চাঙ্গা তো কঠৌতামে গঙ্গা। রুইদাস চামার পরম যোগী ও জ্ঞানী। লোকে কোনো যোগ উপলক্ষে গঙ্গা স্নানে যাইতেছে, তাহাকেও সকলে যাইতে বলিতেছে। রুইদাস যাইবেন না। শেষটায় একজনের হাতে একটি কড়ি দিয়া বলিলেন, তুমি স্নান করে আমার নামে এই কড়িটি মা গঙ্গাকে দিও। গঙ্গা যদি হাত বাড়িয়ে নেন তবেই দেবে, নইলে নয়। লোকটি তাহাই করিল। স্নান সারিয়া রুইদাসের নাম করিয়া যেই কড়িটি গঙ্গায় ফেলিতে যাইবে, তখনই মা গঙ্গা হাত বাড়াইয়া তাহা গ্রহণ করিলেন, আর চিহ্নস্বরূপ রুইদাসকে দিবার জন্য হাতের একটি বালা দিলেন। রুইদাস সেই বালা লইয়া কি করিবেন? তিনি রাজাকে সেই বালাটি দিলেন। রানী সেই দিব্য সুন্দর সুগন্ধি সুবর্ণ বালা পাইয়া খুব খুশি। কিন্তু বালা তো মোটে একটি। রানী আরেকটি বালার জন্য বায়না ধরিলেন, আহার ত্যাগ করিলেন। রাজা মুশকিলে পড়িলেন, কি করেন? রুইদাসের কাছে গিয়া সব বলিলেন এবং আরেকটি বালা চাহিলেন। রুইদাস বলিলেন, সে বালা তো গঙ্গামাই দিয়েছিলেন, আরেকটি কোথায় পাব? আচ্ছা, আমার চামড়া ভিজাবার জলপূর্ণ কাঠের কঠৌতার মধ্যে তাকাও তো। রাজা তাকাইয়া দেখেন, তাহাতে গঙ্গাজির প্রবাহ বহিতেছে, হাজার হাজার ঐরূপ বালা ভাসিয়া যাইতেছে। রুইদাস বলিলেন, যতগুলি ইচ্ছা নিয়ে যাও। রাজা একটি লইলেন, আর ফিরিয়া গিয়া রানীকে দিলেন। সেই থেকে এই প্রবাদ চলিয়া আসিতেছে, মন চাঙ্গা তো কঠৌতামে গঙ্গা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন।
রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।